যে কাজটা দিছিলাম যে কাজটা দিছিলাম এটা হচ্ছে কি 12 ফিট বাই 12 ফিট বা 10 ফিট বাই 12 ফিট একটা রুম আগে করতে হবে। কেমন? এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে আর একটা হচ্ছে লাইন কমান্ডের সাহায্যে। আমি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে করি, REC এন্টার দিলাম, একটা পয়েন্ট ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে 12 ফিট, 10 ফিট, হ্যাঁ এন্টার দাও, 10 বাই 12 একটা রুম হয়ে গেল। এটা এবার লেয়ারটা কি আছে দেখো, লেয়ার হচ্ছে ফাইল। আমরা ওয়াল লেয়ার তৈরি করছিলাম না? লেয়ার তো তৈরি করতে পারো? পারো? শিওর? আচ্ছা, এই লেয়ার ওয়াল লেয়ার রাখলাম। তাহলে রুমের থিকনেস কত দিলাম? ও এন্টার। ও এন্টার মানে কি? অফসেট। ও এন্টার 5 এন্টার। তাহলে ও এন্টার 5 এন্টার মানে 5 ইঞ্চি ওয়াল, এখানে 5 ইঞ্চি ওয়ালের থিকনেসটা দিলাম। ঠিক আছে, এইভাবে একটা রুম করলাম। এবার আরেকভাবে করি, লাইন দিয়ে এল এন্টার, এদিকে 12 ফিট এন্টার, এদিকে আবার কত? 10 ফিট এন্টার, আবার এদিকে 12 ফিট এন্টার, আবার এই 10 ফিট মিলে দাও। তাহলে এটা একটা হলো। তাহলে অফসেট করো, ও এন্টার 5 এন্টার। ঠিক আছে, এই 5 এই 5 মানে আমি ক্লিক করে বাইরে নিচ্ছি। যদি আমি ক্লিক করে ভিতরে নিতাম, ভিতরে অফসেট হবে, যদি বাইরে নিই বাইরে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে তো কোণাগুলো কি ফিল আপ করতে হবে না? তার জন্য কি করতে হবে? ফিলেট। তাহলে এফ এন্টার। ঠিক আছে, এফ এন্টার দিবা, এটা ক্লিক করবা, এটা ক্লিক, আবার এফ এন্টার, এটা এটা, আবার এন্টার, এটা আবার। তাহলে ঠিক আছে, দুইভাবে করলাম, একই তো কথা। এটা একটু তাড়াতাড়ি হলো কথা এটা। এখন এটা তো হচ্ছে ব্লক করা, এটা সিলেক্ট করে এক্স এন্টার, এক্সপ্লোর করে দিলাম। দেখো এইটা এখন সিঙ্গেল, এইটা এখন সিঙ্গেল। তাহলে এটা এক্সপ্লোর করার কারণে কি হলো? সিঙ্গেল হয়ে গেল। এক্সপ্লোরের কমান্ড কি? এক্স এন্টার, সিলেক্ট করে এক্স এন্টার দিবা, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এটার মধ্যে আমরা কি করব? দরজা একটা আঁকবো, জানালা আঁকবো। তাহলে লাইন কমান্ড নাও, এল এন্টার। এল এন্টার নিয়ে এটার এই দেখো এখানে মিড পয়েন্ট ধরবে। হ্যাঁ, মিড পয়েন্ট ধরবে, মিড পয়েন্ট ধরলে একটা এইভাবে টান দিবা, আবার এন্টার দিয়ে এখানে ধরবে। যদি মিড পয়েন্ট না ধরে তখন কি করবা? ও ও স্ন্যাপে যাই, এগুলো সবগুলা চালু করে দিই। এরপরে এল এন্টার দিয়ে আবার এই পাশে ধরলাম। এরপরে আমরা দরজা দিয়ে কাটি, এল এন্টার, দরজা ধরো এই পাশে কাটলাম একটা লাইনের। ও এন্টার, দরজা এই জানালারগুলা কত ফিট হতে পারে? 5 ফিট। 5 ফিট হলে এই দেখো এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট। আর দরজা 40 ইঞ্চি রাখলাম, 40। ঠিক আছে, এটুকু করার পরে এবার কি করবা? ট্রিম করবা। এখন এগুলো আমি কি করছিলাম? অফসেট করছিলাম, দেখছো না? তাহলে অফসেট করার পরে এখন ট্রিম করবো, টিআর এন্টার এন্টার, টিআর এন্টার এন্টার। এটাই দেখো কিভাবে ট্রিম হয়। এগুলো এবার সিলেক্ট করবা, এন্টার এন্টার দেওয়ার পরে এগুলো কাজ শেষ। এবার এগুলো কিন্তু ট্রিম হবে না, এগুলারে ধরে সিলেক্ট করে ডিলিট করে দাও। এতটুকু তো পারবা। এরপরে আমাদের কাজ কি? এই দেখো এই উইন্ডোর লেয়ারটা নিলা, এল এন্টার নিলা, এখান থেকে একটা লাইন এভাবে টানলা, ও এন্টার 5 এন্টার। ঠিক আছে, ও এন্টার 2 এন্টার, অফসেট করলাম আবার 2 ইঞ্চি করে, নিচ থেকে 2 ইঞ্চি, উপর থেকে 2 ইঞ্চি। এরপর এটা সিলেক্ট করো, কপি, সিও, সিও দিয়ে কি সিলেক্ট করে কপি, দেখো সিলেক্ট সিও দিয়ে কপি, এন্টার দিবা। হ্যাঁ, এন্টার দেওয়ার পরে এই পয়েন্টে দেবা, মানে কর্নার পয়েন্টে ধরে আবার এখানে তো আর বসানোর জায়গা নাই, তাহলে এটা নিচে নিয়ে আসলাম। আনার পর আবার সিলেক্ট করো, রোটেট করো, আরও আরও এন্টার। এবার একটা পয়েন্ট ধরে এবার এবার ঘুরে যাবে, তোমার কোন পজিশনে দরকার ওই পজিশনটা করে নিলাম, ছাড়ে দিলাম। আবার সিলেক্ট করে এম এন্টার, এম এন্টার মানে ও, এই পয়েন্টটা ধরো, আবার ঠিক এই পয়েন্টে বসা দেবো। ঠিক আছে, আবার সিলেক্ট করো, সিও
জিও দিয়ে কপি করো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টে এনে বসো। তাহলে তো জানালা কাটার শেষ। কেমন? দরজা বানাইতে হবে না? দরজা বানানোর জন্য আমরা একটা ডোর লেয়ারে চলে যাই। এই যে ডোর লেয়ার, লাইন কমান্ড নিয়ে এল এন্টার, ঠিক আছে। সোকারটা নিলাম কত ইঞ্চি? 5 ইঞ্চি, 5 এন্টার, 5 এন্টার নিছি, ঠিক আছে। এদিকে নিচি কত? 1 ইঞ্চি, 1 এন্টার। আবার নিচে কত নিলাম? 2 এন্টার। আবার এদিকে কত বলো? 2 এন্টার, বা 1 নাও, 1 নিলে হবে, 1 এন্টার, বা দেন নিলে হলো, সমস্যা নেই। এগুলো শুধু দেখানোর জন্য আর কি। তাহলে এদিকে 5, এদিকে 1, এদিকে 2, আবার এদিকে 1, আবার এদিকে। এখন এখানে এটা মিলে দাও, আর নিচে 3 থাকে না, 2 চলে আসছে, 5-এর মধ্যে আর 3, এটা আঁকতে পারবো না? এটা আঁকতে পারলে এবার আমরা দরজা কত ইঞ্চি? 40, এলেনটা নিরা এখান থেকে, কোথায় থেকে? এইখান 40 ইঞ্চি একটা লাইন টানো, 40 টানলাম। এটা সিলেক্ট করো, এইভাবে করলা, হ্যাঁ। সিলেক্ট করার পরে এমআই এন্টার দিই। মিররটা কোথায় করবা? মিড পয়েন্টে ধরো, মিড পয়েন্ট ধরলা, ওই যে শো করলো। নো দিলে দোনোটা যাবে, এস দিলে একটা যাবে, এই পাশেরটাই পাশে চলে যাবে। এতটুকু পারবা? আচ্ছা, এরপরে আসো সার্কেল কমান্ড দিয়ে করতে পারি। এটা এখান থেকে ধরবা, এখানে আনি সেট দিবা, ঠিক আছে। কোথা থেকে ধরলাম? সার্কেল সি এন্টার, এখান থেকে ধরে এখানে আনি। আমরা এটা করবো পরে, রোটেট করে এল এন্টার দিয়ে এবার লাইন নাও, লাইন নিয়ে উপরের দিকে এভাবে দিয়ে দাও, ও এন্টার 1, 1 ইঞ্চি দিলা অফসেটটা, এখান থেকে এই লাইনটা মিলে দাও। ওকে, মিলে নেই, এল এন্টার, এই লাইনটা মিলে দিলাম, হ্যাঁ। টি আর এন্টার, এন্টার দিয়ে টিম করো, এগুলো টিম করে দাও, এটাও টিম, এখানে ধরো হয়ে গেল, হ্যাঁ। এটা সিলেক্ট করো, করার পরে লক করে দাও। লক করলাম তো, আমাদের দরজার তো সুপারটাই পাশে হবে না, তাইলে কি করতে হবে? মিরর, এম আই এন্টার, পয়েন্ট ধরে দেখছো আমি মিরর ইয়েস দাও, হয়ে গেল। সিলেক্ট করে মুভ করো, মুভ তো পারো, এম এন্টার দিয়ে মুভ, এখানে ধরবা, ঠিক এখানে বসাবো, তাহলে হয়ে যাবে, দরজা আঁকা হয়ে গেল। এতটুকু পারবা? নাকি দরজা আরো ভাবে আঁকা যায় দেখাবো? এটা একটু স্মুথ হয়। এল এন্টার দেখো, নিলাম লাইন নিয়ে 5 ইঞ্চি, আবার এদিকে কত? 1 ইঞ্চি, আবার এদিকে কত? 2 ইঞ্চি, আবার এদিকে 1 ইঞ্চি, নিচে 3 ইঞ্চি। ওকে, লাইন নাও, এল এন্টার নিয়ে এদিকে যাবা, কত? 40, যত ইঞ্চি ধরো যায় তত ইঞ্চি নিবা, এখান থেকে এন্টার দিবে। এরপরে সিলেক্ট করো, এমআই এন্টার দাও, মিরর, ওকে, নাও দাও। এখন আমাদের 5 ইঞ্চি চলে গেছে না, 40 থেকে 5 চলে গেল, এই ধরো এই 40 থেকে 5 বাদ দিলে কত? 35, এলেনটা এখান থেকে 35 উপরের দিকে যাবা, আবার এদিকে আসবা 1, আবার এদিকে আসবা 35, 35 কেন বুঝছো তো? দরজা 40 না, 40 ইঞ্চি না, 40 থেকে আমার 5 হচ্ছে এই চৌকাটে গেল, আরও উপরে গেছে কত? 35, ওই 35টা এটা। এবার দেখো আর কমান্ড নিবে, এই যে আর কমান্ডটা এখানে আছে, 3 পয়েন্ট আর, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, 3টা পয়েন্ট দিয়ে দিলে শেষ হয়ে গেল। টি আর এন্টার দিয়ে ট্রেনিং করো, এটা একটা ব্লক করো, নাম দিলাম ব্লক করো, ব্লক তো করতে পারো। বি এন্টার সিলেক্ট করবা, এভাবে সিলেক্ট করে বি এন্টার দিবা, একটা নাম দিয়ে ওকে দিবা, ঠিক আছে। এটা থেকে এটা স্মুথ বেশি আছে, এটা আমি ডিলিট করে দিই, এটা মিরর করি, এমআই এন্টার মিরর, ওকে, মুভ করে এখানে বসাই। এটা তো দেখতে পারো, পারবা? হ্যাঁ,
এবার আসো আমরা এখানে কি বসাবো, টেক্সট বসাবো বা রুমটার নাম লিখবো, কত ফিট বাই কত ফিট। ঠিক আছে, তার জন্য আমাদেরকে এম টি এন্টার মাল্টিপল টেক্সট একটা পয়েন্ট সিলেক্ট করে এভাবে টান দিবা, ড্রাগ করবা, এবার নাম লিখবে, এটা কি রুম, বেডরুম। ঠিক আছে, বেডরুম বেডরুম এটা লিখবা, লেখার পরে এইভাবে সিলেক্ট করবা। হ্যাঁ, এটা যদি বড় হাতে রাখতে চাও এইখান থেকে আপার কেস দিয়ে দিবা। ঠিক আছে, এটা অনেক ছোট হয়ে গেছে না, এটা আবার সিলেক্ট করো এইভাবে, করার পরে এই অ্যানোটেটিভ এখানে অপশন একটা আছে না 0 ইঞ্চি, মানে টেক্সট এটা 0 ইঞ্চিতে আছে, এটা এটাকে এইভাবে সিলেক্ট করবা প্রথমে, এটাকেও এই সংখ্যাটাকেও সিলেক্ট করবা, কোনোটা সিলেক্ট হওয়া অবস্থায় আমি 10 ইঞ্চি রাখি, 10, এন্টার দিবা, স্পেস না। ঠিক আছে, এন্টার দিবা, এন্টার, ওকে, বাইরে ক্লিক করো, তাহলে বেডরুম হয়ে গেছে। এখন আসো, বেডরুমটা হচ্ছে যে ডোর লেয়ারে আছে, আমি এটা সিলেক্ট করে এটাকে টেক্সট লেয়ারে দিয়ে দিলাম, টেক্সট, তো বেডরুম এইভাবে আঁকলাম। বেডরুমের সাইজ কত এটা আবার দেখো, ডাইমেনশন দিয়ে দাও BAL, আমি এটা বাইট করে দেখাই দিই, দেখো এইভাবে আসছে কত, 12 ফিট। আবার এন্টার দিয়ে দাও, এইভাবে আসছে কত, 10 ফিট। এখন এটাকে লিখতে হবে না এখানে 12 ফিট বা 10 ফিট, নিচে লেখো 12 ফিট 0 ইঞ্চি, কেমন, এক্স হচ্ছে দিলাম 10 ফিট 12টা আগে হবে কেন, সব সময় এটা আগে নেবে। ঠিক আছে, যদি এইভাবে লেখো এটা আগে নেবে, যদি আমি এটা ওইভাবে ঘুরানো হতো তাহলে 10 ফিটটা আগে নেবে। এটা লেখার পরে এখন যদি তুমি মনে করো এই 0 ইঞ্চি কেন নিলাম, অনেক সময় আমার এটা বাড়তি দিতে পারে, এস সেন্টার দিয়ে এইভাবে সিলেক্ট করে কখনো পরে করছো, এইভাবে সিলেক্ট করবা, এস সেন্টার দিয়ে, ধর আমি আরো উপরের দিকে আরো 5-6 ইঞ্চি বাড়াবো, তাই 10 ফিট কত হয়, 10 ফিট 6 না, এখন এইভাবে, তখন এইভাবে হবে। তাহলে এই টেক্সটটাও লিখতে পারবা না, টেক্সটটা কীভাবে লিখবা, প্রথমে এমটি এন্টার, হ্যাঁ এমটি এন্টার দিবা, এই যে এমটি এন্টার দিলা, একটা পয়েন্ট সিলেক্ট করে এবার ড্রাগ করবা, নামটা লিখবা, নামের লেখার পরে এইভাবে সিলেক্ট করে এখান থেকে এটাও সিলেক্ট করবা, করার পরে কত ইঞ্চি দিচ্ছ এটা লিখবা, 10 ইঞ্চি, 10 ইঞ্চি, এন্টার দিবা, যদি স্পেস দাও তাহলে হবে না, এন্টার দিতে হবে। ওকে, দেওয়ার পরে এবার বাইরে ক্লিক করবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে।